আপনারা দেখছেন স্ট্রং বাংলা নিউজ। আজকের শিরোনাম, ইরান ইসরায়েল যুদ্ধ, গত 48 ঘন্টায় রক্তাক্ত হামলা, কতজন নিহত, কি কি ক্ষতি হয়েছে, দেখুন বিস্তারিত প্রতিবেদনে। মধ্যপ্রাচ্য এখন ভয়াবহ যুদ্ধের মুখোমুখি। ইরান ও ইসরায়েলের মধ্যে চলছে ইতিহাসের সবথেকে ধ্বংসাত্মক সংঘর্ষ। গত 48 ঘন্টায় একের পর এক মিসাইল হামলা, বিমান আক্রমণ আর প্রতিশোধে কেঁপে উঠেছে একের পর এক এলাকা। পুরো এলাকা যেন বিধ্বস্ত হয়ে উঠেছে। এই ভিডিওতে জেনে নিন কার কতটা ক্ষতি হলো, কে কিভাবে কত ক্ষতির শিকার হলো, কতজন নিহত, আর ভবিষ্যতে পরিস্থিতি কোথায় গিয়ে গড়াচ্ছে। দেখুন আজকের ভিডিও। ইরানের মিসাইল হামলা ও ইসরায়েলের ক্ষয়ক্ষতি। 20 জুন রাত 11টা থেকে ইরান একযোগে 70টির বেশি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ছড়ে ইসরায়েলের বিভিন্ন শহরে। লক্ষ্যবস্তু ছিল তেল আবিব, জেরুজালেম, হোলান এবং আজডব শহর। এই হামলায় ধ্বংস হয়ে যায় তেল আবিবের একটি আবাসিক ভবন, জেরুজালেমের 2টি সামরিক স্থাপনা, হোলেনে একটি শপিং মল, এছাড়াও একটি বিমানবন্দরে আগুন লেগে যায়। ইসরায়েলি ডিফেন্স সিস্টেম 45টা মিসাইল ভূপাতিত করতে সক্ষম হলেও বাকি 25টা আঘাত হানে শহরের বিভিন্ন আবাসস্থলে ও গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্রে। দেখুন সেই ভিডিও। মিসাইল বিস্ফোরণ, ভবন ধসে পড়েছে, মানুষ দৌড়ে পালাচ্ছে। ইসরায়েলের বহু সংখ্যক মানুষ দেশ ছেড়ে পালাচ্ছে বলে সূত্রের খবর। এই মিসাইল হামলায় ইসরায়েলে অন্তত একদিনে 24 জন নিহত, 140 জনের বেশি মানুষ আহত হয়েছে বলে জানা যাচ্ছে। আজকের অবস্থা আরও আশঙ্কাজনক। 2টি স্কুল, একটি হাসপাতাল, 4টি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় গোটা ইসরায়েল জুড়ে জারি হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা। দেখুন ভিডিও। এদিকে ইসরায়েলের পাল্টা হামলা ও ইরানের ক্ষয়ক্ষতি। মিসাইল হামলার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েল হামলা চালায় বিমান ও ড্রোন দিয়ে। ইস্পাহান, কোম, সিরাজ শহরে ইরানের 11টি সামরিক ঘাঁটিতে বোমাবর্ষণ করা হয়। ধ্বংস করা হয়েছে একাধিক ড্রোন লঞ্চার, রাডার সিস্টেম, গোপন গুদাম। ইসরায়েল দাবি করেছে তারা ইরানের পারমাণবিক কর্মসূচির 2-3 বছর পিছিয়ে দিতে সক্ষম হয়েছে। এই হামলায় ইরানের একদিনে 430 জনের মৃত্যু ও 3000 জন আহত হয়েছে বলে জানা যাচ্ছে। মৃতদের মধ্যে 72 জন সেনা কর্মকর্তা, 2 শীর্ষস্থানীয় কুদ ফোর্স কমান্ডার এবং 19 জন পারমাণবিক কর্মী ছিল বলে জানা যাচ্ছে। দেখুন সেই ভিডিও। এছাড়া ইরান দাবি করেছে ইসরায়েলের এই হামলায় অন্তত 3টি পারমাণবিক রিসার্চ ল্যাব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধ বিমানের দখলে। 2 দেশের সর্বোচ্চ সতর্কতা। ইরান ও ইসরায়েল উভয়ই জানিয়েছে তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত। বিশেষজ্ঞরা বলছে পরিস্থিতি দ্রুত না বদলালে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়বে যুদ্ধের আগুন। এতে শুধু 2 দেশ নয়, অনেক আরব ও পাশ্চাত্য শক্তিও জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইরান ও ইসরায়েলের এই যুদ্ধ কবে থামবে কেউ জানে না, কিন্তু এখন যা ঘটছে তা ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত অধ্যায় হতে চলেছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মার্কিন প্রেসিডেন্টকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, হামলা চলাকালীন কোনো যুদ্ধ আলোচনা নয়, হামলা চলাকালীন কোনো আলোচনা নয়, এবং আমেরিকা যদি এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে তাহলে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসবে। পরবর্তী আপডেট পেতে আমাদের খবরের সঙ্গে থাকুন। Israelis decided to attack us on 13, only 2 days before the negotiations. In order for us to come back to diplomacy, the aggression should be stopped. It is obvious I cannot go to negotiation with the United States when our people are under bombardments, under the support of the United States. We have come, unfortunately, to the conclusion that the United States has been in this aggression from the beginning. Unfortunately, we have heard that the U.S. may join this aggression. That would be very unfortunate, and I think that would be very, very dangerous for everybody.